সব লেয়ারিং ডান। জলদি পিক আপ করে নিচ্ছি স্কুল থেকে। 2.5 বছরের রেগুলার একটা ব্লাড টেস্ট আছে। ওরে বাবা লে, আই চিনি একটা রেখে দাও। দীপদা কি এনেছে? হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আমি বেরিয়ে এসেছি ডেকে। রোদ্দুরে দাঁড়ালে ভালো লাগছে, কিন্তু রোদ্দুর থেকে একটুখানি এইদিকে চলে গেলেই আজকে হালকা ঠান্ডা আছে, কিন্তু অতটাও ঠান্ডা নেই। মানে যেই কনকনে ঠান্ডাটা আমরা পেরিয়ে এসেছি সেটা তো মানে সেটার থেকে এটা ঢের গুণে ভালো। তো কালকে তোমরা ভিডিওটা দেখেছিলে, আমি বিরিয়ানির প্রিপারেশন করে রেখেছিলাম। আজকে নন্দিতা দি, সুদীপ দা, শিয়ারা আসবে। একটুখানি বিকেলবেলায় বসে আমরা আড্ডা মারবো, সেই জন্য একটুখানি প্রিপারেশন করছি। বিশেষ কিছু না, যেহেতু ট্রাভেল আছে, তাও ভাবছিলাম বিরিয়ানিটা করব কিনা। বোন বললো করো, হালকা করেই করো। খুবই লাইট একটা বিরিয়ানি বানানোর চেষ্টায় আছি, আমি নিজেও খুব একটা প্রো না। তো সেই জন্য আমি আপাতত সব কিছু বেরেস্তা ভাজা, আলু ভাজা, এই জিনিসগুলো করছি। আর ভাবলাম ভিডিওটা শুরু করি, যখন কাজটাও শুরু করেছি। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের উইকেন্ডের কীরকম প্ল্যান সেটা জানিও অবশ্যই। আজকে তো হোলি, হ্যাপি হোলি সবাইকে। সবার দোল পূর্ণিমা, হোলি যে যেখানে আছো সবার খুব ভালো কাটুক। আমরা আগামীকাল হোলি খেলবো। যাব হচ্ছে পুরনো মহল্লায় সবার সাথে, যেখানে সমস্ত লোকজনকে আমি চিনি। সেখানেই হোলি খেলার মজাটা আসল। ভালো করে মাখানো যাবে। তো সেরকমই পরিকল্পনা আছে আমাদের। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আগামীকাল ম্যারিনেট করে রেখেছিলাম, আর ম্যারিনেটেড মাটনটা বার করার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ বেরোলো। তো এটাতে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, বাকি বেরেস্তাগুলো জাস্ট ভাজা চলছে। এটা ভালো করে মেখে এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করব। ভুবন, আজকে আমাদের খাবার ইয়েস, বার্গার। আমরা বহুদিন ধরে বার্গার খাচ্ছি। আরেকটা বান পাউরুটি বাকি আছে, তাহলে এই পাউরুটি শেষ হবে। ও কি স্টার্ট করি, করো। তুমি যেমন একটা কফি কাপ ভেঙে দিয়েছো, 4টের মধ্যে এখন 3টে হয়ে গেছে। জীবন সঙ্গী হারিয়ে ফেলেছে। 3জন মানুষ। আমার মেয়ে কফি খায়? কোনোদিন খাবে মানে? সেই জন্য একটা ভেঙে দেবে নাকি তুমি? আজকে আমরা চিনিকে একটু জলদি পিক আপ করে নিচ্ছি স্কুল থেকে। ওর অ্যাকচুয়ালি 2.5 বছরের রেগুলার একটা ব্লাড টেস্ট আছে, সে 3টের আগে হতে হবে। সেই জন্য ওকে নিয়ে নিলাম জলদি আমরা। আর বেচারি ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসছি। এলে আজকে ব্লাড টেস্ট হবে, চলে এসছি ঘুম থেকে। আজকে ব্লাড নেবে চিনির, আমাকে সাথে বসতে হবে। ও মামা হয়ে গেছে তো, আর কাঁদে না বাবা। 8 বোতল রক্ত নিয়ে নিচে চিনির, তাই না? ওলে বাবলে, ওলে আমার ছোনা মাতালে। কিচ্ছু হয়নি না। আমরা এখন ক্যান্ডি খেতে যাব, আইসক্রিম। কি খাবে মা বলো? আজকে ম্যাডাম ব্লাড দিয়েছে প্রথমবার জীবনে। তাকাও দেখি একটু, ক্যান্ডি খেতে এসছে। আমরা বাজার করতে এসছি, মানে লাস্ট আমাদের টুকটাক ফল, আলু এগুলো শেষ হয়ে গেছিল। কোনটা নিবি বাবা? গামিজ খাই না, ক্যান্ডি খাবি বললি তো। আমার বাড়িতে মনে হচ্ছে স্যাফরন গাছ ধরেছে। এটা পুরো ওরকম দেখতে, স্যাফরন ফ্লাওয়ারের মতো। 2টো ফুল ফুটেছে। ভুবন, কি বক্তব্য? চাষ করবে? আরে সাবাস। কিন্তু ওই পেটালসগুলো জানি না, এটা পুরো ওরকম দেখতে। বাড়ি ফিরে গেছি, এখন আমি একটু বিরিয়ানিতে লেয়ারিংটা করে নেব। লেয়ারিংটা করে রেখে দেবো, যখন সবাই আসবে তার আগে জাস্ট দমটা বসাবো, তাহলে গরম গরম হবে ব্যাপারটা। কারণ চালটা আমি এদিকে ফুটিয়ে নিয়েছি, এসে পর চালটাকে সেদ্ধ করলাম হালকা, অ্যান্ড লেয়ারিংটা করে নিয়ে 1 লেয়ার অফ মাটন দিয়ে দিয়েছি। খুবই লাইট করছি, ওই জন্য একদম দেখো হালকা হালকা। আর এবারে ভাতটা দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ারিং। লেয়ারিং করতে করতে আর ভিডিও করিনি। এই মাঝখানের লেয়ারটাতে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। আরেকটা রাউন্ড অফ মাটন আর চাল যাবে। চলো, খাপে খাপে সব লেয়ারিং ডান এখানে। এইবারে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়বো, তারপরে চাপা দেব। আর এখন বাজে দেখতে পাচ্ছ 4:16।
তো এটা ওই 5:30 6টার দিকে দমে বসাবো। এখন বাজে 6:25 আর আমি 10 মিনিট আগে দমে বসালাম বিরিয়ানিটা। এখানে দমে খুবই লো ফ্লেমে বসেছে। আর চিনি তো ফিরে গেছে, রেস্ট নিল, গান শুনছে। আরেকটা মজার জিনিস আজকে হয়েছে, আমি তার আগে সাউন্ডটা কমাই। আজকে কি হয়েছে, আজকে চিনির তো জুলাই মাসে 3 বছর হবে। তো সেই জন্য আমাদের যে এখানের কাউন্টি, সেখানে গভর্নমেন্ট স্পন্সর প্রি কে এলিমেন্টারি স্কুল 3 বছর 4 বছর বাচ্চাদের হয়। তো সেই জন্য আগের থেকে আমরা জানুয়ারি মাসে অ্যাডমিশন রেজিস্টার করেছিলাম। এখানে লটারি সিস্টেম, যদি চান্স পায় তাহলে প্রি কে 3 4-এও অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে মোটামুটি 6-7টা স্কুলের সাথে টাই আপ আছে, রাইট? 6টা স্কুলের সাথে টাই আপ আছে। মাঝে মধ্যে বলছে যেগুলো কারেক্ট করার সেগুলো করে দিচ্ছে। এই যে তো আজকে ফাইনালি রেজাল্ট বেরিয়েছে। চিনি ওয়ান অফ দ্য স্কুলে চান্স পেয়ে গেছে, প্রি কে এলিমেন্টারিতে ও ভর্তি হবে। এতদিন তো ডে কেয়ারে যেত, এবারেও একটা ডে কেয়ারই, কিন্তু গভর্নমেন্ট স্পন্সর আর কি। তো ভালো ব্যাপার। চিনি, এবার থেকে তুমি স্কুলে যাবে? অন্য স্কুলে যাবে? যাবে না স্কুলে? স্কুল বাসে করে যেতে হবে বাবা। বাসে করে যাবে? হ্যাঁ, স্কুল বাসে করে যাবে, অন্য স্কুলে যাবে না। ওকে, তুমি স্কুল বাসে করে যাবে? অন্য স্কুলে যাবে। আর তুমি কে যাবে আগে পরের দিন জিজ্ঞেস করবে। ওকে, স্কুলে গিয়ে মানডেতে গিয়ে জিজ্ঞেস করবে কে ওই স্কুলে যাবে। এতগুলো স্কুল না, কোনো ডিস্ট্রিক্টে 1-2 স্কুল থাকে, সব যারা বাচ্চারা যায় একই জায়গায় যায়। এখানে এতগুলো স্কুল। এখানে ও আগের বছর থেকে যাচ্ছে না এই ডে কেয়ারটাতে। ও তো ডে কেয়ারে ওর যখন বয়স 1 তখন থেকে যায়, কিন্তু এই ডে কেয়ারটাতে আগে 2023 থেকে যাচ্ছে, ডিসেম্বর মাস থেকে। তো এখানে বন্ধু বান্ধব ভালো হয়ে গেছে। মাঝে মধ্যে তো স্কুলই যেতে চায়, স্কুল থেকে আসতে চায় না। তো এখানের বন্ধুগুলোকে মিস করবে যদি সেম স্কুলেও না, মানে সবাই না যায়। তো সেটাই আমরা ভাবছি, পরের দিন গিয়ে আমরা জিজ্ঞেস করবো কে ওই স্কুলে পেয়েছে, রাইট? আমি এপাশে না রায়তাটা বানিয়ে নিচ্ছি একটু। তো এটা দিয়ে একদম মিহি মিহি করে কুচি করে নিলাম পেঁয়াজ আর শসা। বাজে অলমোস্ট 7টা। আর এদিকে আমার দম যে দিয়েছিলাম বিরিয়ানিতে, তার অ্যারোমা বেরোতে শুরু করেছে। তো এটা আমি বন্ধ করে দেবো। আর সাথে সাথে আমার সিঙ্কও একদম পরিষ্কার হয়ে গেছে, সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন চা বসাবো একটু সবার জন্য, আর রেডি ফর আড্ডা। হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে নেক্সট ডে। কালকে আর ভিডিও করিনি, সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, আর সেটা ভিডিওতে আর ক্যাপচার করতে ইচ্ছে করেনি, সত্যি কথা বলতে। আজকে সকালটা না খুব মেঘলা, আজকেও কালকেও মেঘলা। ওয়েদারটা একটু 15 ডিগ্রি আজকে হাইস্ট সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে আমরা হোলি খেলবো। তো কালকে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে অনেকক্ষণ আড্ডা হলো, তারপরে আমরাও ঘুমিয়ে পড়লাম 11টা 11:30টার দিকে। অ্যান্ড ওরাও চলে গেল। আজকে ওই পাড়ায় যাব, আর ওখানে গিয়ে হোলি খেলার প্ল্যান আছে। তার আগে যেগুলো কিছু করণীয়, সেগুলো হচ্ছে আমাদের কিছু ফার্নিচারের কিছু সমস্যা দেখা দিয়েছে, যেগুলোর আমরা 5 ইয়ার্স ওয়ারেন্টি নিয়েছিলাম। তো সেখান থেকে লোকজন আসবে, এসে একটু ঠিক করে দেওয়া, রিপেয়ার করে দেওয়া, এগুলো করে আমরা 11:30 নাগাদ বেরোবো। তো সকালবেলায় উঠে আমরা ডাল সেদ্ধ খেলাম, বিরিয়ানি অল্প বেঁচে আছে, তো সেটা হয়তো লাঞ্চে খাবো আজকে। তার আগে টুকটাক বাজার ঘাট তো আছেই, সেগুলো করব মেবি। তোমরা কেমন আছো সবাই বলো। আজকের আমাদের প্ল্যান বিশেষ কিছু নেই, একটু হোলি খেলা আজকে। আর হোলি যে খেলবো, রোদটা দিলে ভালো হতো, যেহেতু মেঘলা তো একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে। কালকে সারা রাত একটু বৃষ্টি পড়েছে। তো যাই হোক, তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানিও। দিনটাকে আজকে শুরু করি। মামা কি হচ্ছে? পুরো লাল মুছ করে দিয়েছি। ছবি তুলবো নিশ্চয়ই। দেখো দীপদা কি এনেছে। এই সরি, দীপদা না, হ্যাঁ বলরাম মল্লিক খাওয়াচ্ছে ইউএসএ তে। দিব্যেন্দুদা, এই মিষ্টিটা একটু দেখাও ভালো করে দিব্যেন্দুদা। সাবাস, ফাটাফাটি। নিশ্চয়ই তুলে দিচ্ছি। তুমি কি কিছু মিস করছো? হ্যাঁ, ওদিকে হোলিতে বলরাম মল্লিক চলছে। কোথায়? ওই দেখো, যাও
দীপদা, you are missing something. ওহো, ওরে বাবালে, ওলে বাবালে। আস্তে আস্তে আস্তে। চিনি চিনি শিয়াকে লাগাও, শিয়াকে। হ্যাপি হোলি। বলো হ্যাপি হোলি। ওরে বাবা রে। আমরা এখানে এসে গেছিলাম 11:15 নাগাদ। তারপরে তো হোলি টোলি খেললাম দেখতে পেলে, আর এখন জাস্ট স্নান টান করে বসে আছি। একটু পরে বেরোবো, আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন ফুচকা খেতে এসেছি, রাত্রি 8:30 বাজে। চাট ফুচকা, তাই না? হ্যাঁ, এখানে দিচ্ছে, দেখি দেখি কেমন দিচ্ছে। এই এখানে ঘোরা। কোনটা নিলে? হ্যাঁ আমরা, হ্যাঁ ঢালো। আমরা ঝোল মোমো অর্ডার করেছি, ঢালো। যদি আরেকটা খাই চিনি, একটা রেখে দাও। যা, সবগুলোই ঢেলে দিল। হ্যাঁ, একজন স্টিম মোমো খাচ্ছে, আমরা চিলি মোমো আর ছোলে বাটুরে আসছে ওদিকে। এটা ঝোল, ছোলে বাটুরে চলে এসছে আমাদের। দাও দাও। ওরে বাবারে, দেখেছো কত বড় পরোটা তোমার? আমরা সকাল থেকে তো ছিলাম পুরনো মহল্লাতে। সকাল থেকে হোলি খেলা, তারপরে লাঞ্চ, নন্দিতাদি শিয়াকে গুড বাই করে 7:30-8টার দিকে আমরা বেরোলাম ওখান থেকে। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, মানে আমরা দোল খেলেছি, কাল দোল পূর্ণিমা পেরিয়ে গেছে ইন্ডিয়াতে। আমাদের এখানে আজকেই সেলিব্রেট হয়েছে, তো ভাবলাম একটু চাট খাওয়া যাক। তো সেই জন্য আমরা এই ইন্ডিয়ান পাড়াতে এসেছি, নিউ জার্সির ইন্ডিয়ান পাড়া সবাই চেনে, এডিসন। তো এখানে বহুদিন পর এলাম একটু চাটফাট খেতে। মাঝে মধ্যে আগে আসতাম, আর বহুদিন পর আসা হলো। ভালো লাগে, এনভায়রনমেন্টটা, ভাইবটা খুব ভালো লাগে, প্রচুর লোকজন থাকে। তো কিছু কিছু খেলাম, কিছু কিছু প্যাক করে নিয়ে যাচ্ছি। মোমো প্রথমবার দেখলাম, মোমো হাট খুলেছে এখানে, তো নানান ধরনের মোমো, ঝোল মোমো ট্রাই করলাম ফার্স্ট টাইম। তো এই আর কি, এখন যাব বাড়ি, ডিরেক্ট বাড়ি। এখান থেকে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। বাড়ি যাব, তারপরে আজকের দিন মোটামুটি শেষ।